কথা ছিল সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক উন্নত সেবা প্রদানের মাধ্যমে মৃত্যু হার কমিয়ে আনা, কিন্তু আউটডোরে চিকিৎসা পাচ্ছে পেট ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশির রোগীরা। 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারে যে সেবা প্রদানের জন্য নির্মাণ করা হয়েছিল সেটির বিন্দুমাত্র রেশ নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর ট্রমা সেন্টারটি নির্মাণের পর থেকেই নানান সমস্যায় জর্জরিত। দুই স্বাস্থ্যমন্ত্রী দুইবার উদ্বোধন করার পরেও দীর্ঘ 19 বছরেও পুরোপুরি কার্যক্রম চালু হয়নি। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগরে গণপূর্ত বিভাগের অর্থায়নে 6 কোটি 88 লাখ টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। কাজ শেষ হলে 2006 সালের 6 অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন বিএনপি জোট সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। উদ্বোধনের পর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মাস কয়েক পর সেন্টারটি বন্ধ হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ন.ম রুহুল হক 2010 সালের এপ্রিল মাসে ঢাক ঢোল পিটিয়ে দ্বিতীয়বারের মতো ট্রমা সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে আউটডোরে সীমিত আকারে ঠান্ডা ও জ্বরের রোগীদের স্বাস্থ্য সেবা চললেও পরিপূর্ণ কোনো কার্যক্রম শুরু হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে 3 তলা বিশিষ্ট ট্রমা সেন্টারটির নিচ তলায় জরুরি বিভাগ ও চিকিৎসক নার্সদের কক্ষেই চলছে সেবা কার্যক্রম। বাকি পুরো ভবনটিতে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। দোতলা এবং 3 তলায় তৎকালীন সময়ের আধুনিক কাঠামোতে কক্ষগুলো নির্মাণ হলেও এখন খসে পড়ছে পলিস্টার। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় দরজা জানালা ভেঙে গেছে, আবার কোথাও ধরেছে মরিচা। এদিকে 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারটিতে 26 জন স্টাফের জায়গায় রয়েছে মাত্র 15 জন। তার মধ্যে এখানকার অনেকেই অফিস করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জনবল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দুর্ঘটনায় কবলিতরা। এখানে যে মূল কার্যক্রম ট্রমা সেন্টার হিসেবে সেটা আসলে চালু করা যায়নি। এখানে বর্তমানে আমি আছি গত 1 বছর ধরে। এখানে শুধুমাত্র বহির্বিভাগে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং বহির্বিভাগে যে ধরনের রোগী আসে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য ব্যথা, এই ধরনের রোগীগুলো এখানে আসে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, এই রোগীগুলোর এখানে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে ভালোই পেশেন্ট আসে। আমাদের এখানে যেটা সমস্যা, আমাদের মাত্র একজন মাত্র ডক্টর, উনি সব পেশেন্ট উনি দেখেন। তো আরও কিছু ডক্টর আসলে এখানে সুবিধা হবে। আর এই হসপিটালটা মানে যেভাবে আছে, আমাদের কাছে মনে হয় যে হসপিটালটা যদি চালু করা যায় তাহলে মানে সবচেয়ে বেশি বেটার হতো। তাহলে আমার একটা প্রতিষ্ঠান এইভাবে পড়ে আছে, আসলে জিনিসটা দুঃখজনক। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে দীর্ঘ 19 বছর আলোর মুখ দেখেনি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি। অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, রোগী থাকার সকল ব্যবস্থা সহ 3 তলা ভবন থাকলেও সবই পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। একদিকে 19 বছর যাবৎ মুখ থুবড়ে পড়ে থাকা এই বিশেষায়িত হাসপাতালটি যেমন নষ্ট হচ্ছে অবকাঠামোগতভাবে, অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আহতরা। এর থেকে পরিত্রাণের জন্য দ্রুত পরিপূর্ণ কার্যক্রমে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।